দৈনিক মৌমাছি কণ্ঠ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী দৈনিক। আজ সরকারি বিধিনিষেধ শেষ হচ্ছে, কাল থেকে চলবে সব কিছু। সারা দেশে করোনায় মৃত্যুর মিছিল থামছে না কিছুতেই। কোভিড-19 সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতি হলেও মানুষের জীবিকার উপর গুরুত্বপূর্ণ দিয়ে সরকার লকডাউন শিথিল করার পদক্ষেপ নিয়েছে। এই লকডাউন শিথিলতাকে অবজ্ঞা করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে, তাই স্বাস্থ্য অধিদপ্তর ঘোষিত সকল স্বাস্থ্যবিধি নিজেদের স্বার্থে মেনে চলতে হবে নিজেদের। সড়কে অর্ধেক যাত্রী চলাচলের শর্তে করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের শেষ দিন আজ মঙ্গলবার। আগামীকাল বুধবার 11 আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রায় সব কিছুই খুলে দেওয়া হচ্ছে। এই বিধিনিষেধের শিথিলতার আগেই সারা দেশে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও বন্ধ থাকছে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র। করোনা সংক্রমণ রোধে 1 জুলাই 14 জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। তবে কুরবানির ঈদ উপলক্ষে ও জীবন জীবিকার প্রশ্নে 15 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। এরপর ঈদ উদযাপন শেষে 23 জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধ জারি করা হয়। 19 দিনের এই বিধিনিষেধ শেষ হচ্ছে আজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে 264 জনের মৃত্যু। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 23,161 জনের। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 11,164 জন। এই নিয়ে মোট দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13,76,322 জনের। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় মারা যাওয়া 17 জনের মধ্যে সিলেট জেলায় 15 জন, হবিগঞ্জ জেলার 1 জন এবং মৌলভীবাজার জেলার 1 জন বাসিন্দা রয়েছেন। এই নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন 822 জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ 658 জন, সুনামগঞ্জে 59 জন, হবিগঞ্জে 40 জন এবং মৌলভীবাজার জেলায় 65 জন মারা গেছেন। এদিকে আজ মঙ্গলবার মৌলভীবাজার জেলায় সরকারি বিধিনিষেধের শেষ দিনে মোট 26টি মামলায় 13,600 টাকা জরিমানা করেছে জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দৈনিক মৌমাছি কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন আসমাউল হোসনা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার। আগামীকাল কঠোর লকডাউন উঠলেও দেশের জনগণ নিজে ও পরিবারকে নিরাপদ রাখতে সচেতন হবেন বলে এই প্রত্যাশা সবার প্রতি রইল। এস এম ফজলু, দৈনিক মৌমাছি কণ্ঠ, মৌলভীবাজার।